আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন অশ্রুসিক্ত জল। লেখনীতে আমি সাদিয়া। পর্ব ৩৫। ফোনটা রেখে দিয়ে চাঁদনি মায়ের কাছে গেল। অনেক দিন বাসার সবার সাথে বসে গল্প করা হয় না। চাঁদনি বিকেলে চা বানিয়ে ঘরের সবাইকে ডাকলো। সন্ধ্যাবেলা সবাই চা খাচ্ছে আর গল্প করছে। চাঁদনির নানা জিজ্ঞেস করলো, তা চাঁদনি, তোর মতামত কী? তুই কি ঢাকা পড়াশোনা করতে যাবি? চাঁদনি একটু লাজুক স্বরে উত্তর দিল, জি নানা ভাই, আমি ঢাকাতে ভালো একটা কলেজে ভর্তি হতে চাই। চাঁদনির মা একটু নড়ে চড়ে বসে চাঁদনিকে বলল, তা তুই জিসানের সাথে কথা বলেছিস? ও কি বলেছে? বিয়ে করার পর ওখানে গেলে ভালো হতো না? ওর মতামত কী? চাঁদনি মাথা নিচের দিকে দিয়ে বসে মাকে হালকা স্বরে উত্তর দিল, মা, এখন বিয়ে শাদী নিয়ে ভাবছি না, আগে আমার ক্যারিয়ার। বিয়ে তো পরেও করা যাবে। বিয়ের পরে দেখেছো কোনো মেয়েদের পড়াশোনা হয়েছে? চাঁদনির নানু এবার মুখ খুলল। এতক্ষণ ঠায় এক কোণে বসেছিল। তা তুই ঢাকা কার বাসায় উঠতে চাস? তোর খালামণির বাসায় উঠবি? না নানু, আমি যেই কলেজে ভর্তি হতে চাই সেটা জিসানদের বাসার কাছাকাছি, তাই আমি জিসানদের বাড়িতেই উঠতে চাই। এবার নানু একটু কর্কশ স্বরে বলল, শোনো মেয়ের কথা, বিয়ের আগে একটা যুবতী মেয়ে একটা যুবক ছেলেদের বাসায় উঠবে, সমাজের লোকজন কী বলবে? চাঁদনি কথাটা শুনে খুবই বিরক্তি বোধ করল। আর কোনো কথা না বলে সেখান থেকে উঠে গেল। টেবিলের উপর খুব শব্দ করে চায়ের কাপটা রাখল। এতে স্পষ্ট বোঝা যাচ্ছে চাঁদনি তার সিদ্ধান্তে অটল। সে তার সিদ্ধান্ত বদলাবে না। রাত্রি চাঁদনির চলে যাওয়া দেখছে। এত মিষ্টি একটা মেয়ে হঠাৎ করে কেমন যেন কড়া হয়ে গেছে। চাঁদনির নানু আঞ্জুমান বেগমের দিকে একবার তাকালো। মেয়ের উদ্দেশ্য বলল, 18 বছর আগে এই একই ভুলটা হয়েছিল। আবার আমি সেই ঘন অন্ধকার দেখতে পাচ্ছি। আঞ্জুমান বেগম কোনো কিছু বলতে যেও না বলে কথাগুলো গিলে ফেলল। চুপচাপ সেখান থেকে উঠে গেল। আঞ্জুমান বেগম সরাসরি চাঁদনির রুমে গেল। চাঁদনিকে গিয়ে দুই কাঁধে হাত দিয়ে জোরে জোরে ঝাঁকিয়ে বলছে, তুই কি পাগল হয়ে গেছিস? আত্মীয় স্বজনকে কি বলবো? সমাজে একটা মান সম্মান আছে না আমাদের? মা, এখানে মহাপাপটা কি হলো? আমি পড়তে যাচ্ছি, আর তুমি শোনো, আমার অনেক বেশি পড়ার ইচ্ছা, আর এখন যদি আমি বিয়ে করি তাহলে আমি সংসারী হয়ে যাব, পড়ায় মনোযোগটা হারাবো। তুমি কি চাও না আমি উচ্চশিক্ষায় শিক্ষিত হই? চাঁদনি কয়েকদিন যাবৎ অন্যমনস্ক থাকে। সবসময় তাকে চিন্তিত দেখা যায়। ঠিকঠাক খাওয়া দাওয়া করে না, কারোর সাথে তেমন কথাও বলে না। মাঝে মাঝে শুধু রাত্রির সাথে দুই একটা কথা বলে। রাত্রিও ইদারিং দেখতে বেশ সুন্দর হয়েছে। চাঁদনির মতো অত সুন্দর না হলেও চাঁদনির থেকে কম নয়। দুই বোন নদীর পাড়ে বসে আছে। নদীর ওপার থেকে একজন বয়স্ক লোক দুই বোনকে দেখতে পেল। নৌকা দিয়ে খুব দ্রুত নদীর এপার আসলো। কখন যে লোকটা এপার চলে আসছে দুই বোনের কেউ খেয়াল করল না। তাদের মনোযোগটা ছিল নদীর ঢেউয়ের দিকে। চাঁদনি রাত্রিকে বলছেন, দেখ রাত্রি, নদীর ঢেউটা যখন নদীর জোয়ার আসে সে জোয়ারের পানি কোথায় যে গিয়ে মিশে সেটা বোঝা বড় দায়। রাত্রি শুধু চাঁদনির কথাগুলো শুনছিল। কথাগুলো খুবই গম্ভীর মনে হচ্ছিল। রাত্রির মনে হচ্ছিল চাঁদনি শূন্যতা অনুভব করছে। রাত্রি কোনো কথা বলে না, শুধু চাঁদনির একটা হাত শক্ত করে চেপে ধরল। চাঁদনি এত অনুভব করলো তার বোন তার কষ্ট কিছুটা উপলব্ধি করতে পেরেছে। হঠাৎ পাশে থেকে একটি লোক বলে উঠল, তোমাদের কোন বাড়ি গো? নাম কি? লোকটির কথায় দুই বোন চমকে উঠল। তারা আশেপাশে কোনো লোক দেখে নাই। এই লোকটা কোথা থেকে আসলো? চাঁদনির নানার নাম বলল। চাঁদনির নানার নাম বলতে লোকটি চিনতে পারল। তুমি কি তার ছেলের ঘরের নাতনি নাকি মেয়ের ঘরের নাতনি? তার কোনো ছেলে নেই, শুধু 4টা মেয়ে, আর আমরা তার ছোট মেয়ের ঘরের নাতনি। তা তোমাদের এতদিন তো কখনো দেখি নাই। আমরা সচরাচর ঘর থেকে বের হই না। পড়াশোনা জানো? জি জানি। কোন পর্যন্ত করেছো? এসএসসি পাশ করেছি, কলেজে ভর্তি হব। আচ্ছা, আমরা এবার আসি, মা আবার আমাদেরকে খুঁজবে। আমরা অনেকক্ষণ হয়েছে এখানে এসেছি। এই বলে দুই বোন সেখান থেকে দ্রুত পায়ে বাড়ির ভেতরে চলে গেল। বিকালবেলা সেই লোকটার আওয়াজ চাঁদনির কানে গেল। সামনের রুমে আঞ্জুমান বেগম, তার বাবা মা আর সেই লোকটা কী ব্যাপারে যেন আলোচনা করছে।
চাঁদনি শোনার চেষ্টা করছে। চাঁদনির কানে আওয়াজ এলো বিয়ের কথা, কার যেন বিয়ের কথা চলছে। লোকটার চাঁদনির দিকে নজর পড়তেই চাঁদনি ভেতরে চলে গেল। চাঁদনির মা জানালেন চাঁদনিকে সে গ্রামে বিয়ে দিবে না, শহরে তার আত্মীয়র ছেলের সাথে তার মেয়ের বিয়ে ঠিক হয়ে আছে। দিন 15-এর মধ্যেই তিনি তার মেয়েকে ঢাকা পাঠাবেন পড়াশোনার জন্য। লোকটা আগ বাড়িয়ে বলল, মাইয়া তো ম্যাট্রিক দিছে, মাইয়া মানুষের অত পড়ন লাগে না, আর এমন ভালো ছেলে সচরাচর পাওয়ানো যায় না। শহরের ছেলেদের কি কোনো বিশ্বাস আছে? চাঁদনির মা আঞ্জুমান বেগম আর কোনো কথা না বাড়িয়ে বলল, আপনার কথা বলা শেষ হলে আপনি এবার আসতে পারেন। ঘটক লোকটা অপমান বোধ করলো। যাওয়ার সময় বার কয়েক আঞ্জুমান বেগমের দিকে তাকালো, আর কি যেন বিড়বিড় করে বলল, এত সুন্দর মাইয়া আগে কেন চোখে পড়ল না? এত সুন্দর মাইয়া গ্রাম থাইক্কা শহরে বিয়া হইব, ব্যাপারটা কেমন না? থাক কি আর করার, তাগো মাইয়া তারা যদি দূরে বিয়া দিতে চায় আমার কি। এর আগেও আঞ্জুমান বেগমের কাছে মেয়ের অনেক বিয়ের সম্বন্ধ এসেছে, কিন্তু সে কোনো সম্বন্ধে রাজি হয় নাই। আবার অনেক সম্বন্ধ মেয়ের বাবা নাই বলে ফিরেও গেছে। ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।